আপনাদের কাছে দেখাবো সান্ডার রেসিপি। আসসালামু আলাইকুম। এই দেখেন আমরা প্রবাসীরা ছুটির দিনে কত সুন্দর সুন্দর সান্ডা রান্ধি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সান্ডা রান্নার রেসিপি। প্রথমে হচ্ছে বিসমিল্লাহ, সান্ডার মাংস আমি দিয়ে নিলাম। আসলে মিশা কথা, এটা সান্ডা না, এটা বুঝছেন, এটা হচ্ছে খাসির মাংস। আমি প্রথমে ধুয়ে নিছি। তারপরে হচ্ছে খাসির মাংসের মধ্যে ডিম হইলো। আগে আমি পেঁয়াজ কেটে নিছি, তো পেঁয়াজ কুচি দিয়ে দিই আগে, সাথে হচ্ছে কাঁচামরিচ, টমেটো। এই হচ্ছে দেওয়া শেষ। এই হচ্ছে তারপরে ডিম আমি হইতেছে আপনার সান্ডার মাংসের মধ্যে ডিম হইতেছে মশলা পরিমাণ মতো, মিক্স মশলা দিলাম। তারপরে হচ্ছে দিব একটু হলুদের গুঁড়া হালকা পরিমাণের, যেহেতু মিক্স মশলা বেশি করে দিছি হলুদ এতটা না দিলেও চলবো। তারপর হচ্ছে মরিচের গুঁড়া হালকা করে, কাঁচামরিচ দেওয়া আছে, এটা শুধু কালার করবার লেগে দিলাম। হইতেছে এইটা। তারপর দিব এখানে এলাচি পরিমাণ মতো, আর সাথে হইতেছে এটা লং দিব আমি 3 থেকে 4 অথবা 5টা। একটু ধুয়ে নিই। হইতেছে লং দিলাম। তারপর দিব আপনার আদা রসুন পরিমাণ মতো। এটা হচ্ছে আদা দিলাম না, এটা সরি, এটা হচ্ছে রসুন দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে আদা তো গলে নেই, কারণ সরষে মাহি মুশকিল, আদা গালানোর সিস্টেম আমার জানা আছে। তারপর এই যে পরিমাণ মতো দিলাম আদা বাটা, আমি এর আগেই ব্লেন্ডার করে রাখছিলাম, যদি আরেকটু দেওয়া প্রয়োজন। তারপরে দিতে হবে আমাদেরকে দারচিনি। প্রবাসীরা ছুটির দিনে কত সুন্দর ছুটি কাটায়, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, সবকিছু মূলত আমরা ছুটির দিনে করে থাকি। তাছাড়া আমাদের অনেক সময় নাই। বাঁশের পাতা দিলাম 3টা। সেখানে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দেব, যেহেতু সান্ডার তেলের মধ্যে তেল এমনিতে আছে। তারপর দিব লবণ দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে সান্ডার মাংসটারে এটার সাথে মানে মাখাবো। মাখায় একটু ভালো করে মাখাইলে জিনিসটা মনে করেন যে যখন আমি কষানোর সময় জিনিসটা খাইতে মানে অন্য ধরনের একটা টেস্ট হবো ইনশাআল্লাহ। আলু কেটে রাখছিলাম প্রথমেই, এই কয়টা আলু দিতেছি শুধুমাত্র ঝোল বানানোর জন্য, যেন যখন আমি ঝোলটা বানাবো ঘন থাকবো বা কষা থাকবো। আলুটার একবার গলাই হলাম আমি, একবারে এটার সাথে যখন পাকাবো না তখন একবার গলে যাবো। এটা গলে গেলে দেখা যাবো কি, যখন ঝোলটা নিবো তখন একদম খাইতে অন্যরকম একটা টেস্ট লাগবে। এটার আমি এইভাবে 15 মিনিট রেখে দেবো। তো আমার 15 মিনিট শেষ, আমি এটার আগে ওপেন করব। এটা বসানো শেষ, বসাই দিছি। আমাদের প্রথমেই একটু নেড়ে দেবো এটাকে, যেন অবশ্যই যেহেতু পাতিল ভালো লাগার কোনো চান্স নাই। আমরা আরেকবার এটা নেড়ে ছেড়ে দিতেছি একটু, প্রায় 15 মিনিট পরে। এই যে পানি সব ছেড়ে দিছে, পানিটা শুকাইলে আলুটা গলে দেবো গা, আর আলুটা গললে এই ঝোলটা অনেক গাঢ় হবে। এই দেখেন কি অসাধারণ একটা কালার চলে আসছে।
আর একটা যে গ্রান, অবশ্যই গ্রানটা তো শুনতে পারতেছেন আপনারা, তাই না? শেষের দিকে যে দেখেন আলু কিন্তু একবারে গলে গেছে, আলু আর বলতে নাই এই জায়গায়। হালকা করে গরম পানি দিয়ে দিব শুধু কষানোর জন্য। মাংস কিন্তু মোটামুটি সিদ্ধ হওয়া শেষ, মানে মোটামুটি সিদ্ধ হয়েছে। আর যতটুকু পানি দিলাম এই মুহূর্তে, এই পানিটুকু শুকাইলেই পুরো মাংসটা একদম সিদ্ধ যাবে। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি আসলে আলু দিয়ে দিছি, ওইটা দেখাইতে পারি নাই, ফোনে চার্জ ছিল না। আমি আলুটা অলরেডি দিয়ে দিছি এখানে, আর অনেক সুন্দর একটা গ্রান ছড়তেছে। তো আমাদের রান্না শেষের দিকে, এই যে দেখেন সুন্দর একটা কালার আসছে। আর দিচ্ছে আপনার তেলগুলো উপর দিয়ে ভাইসা উঠছে যেহেতু। আর আমি আলু যেহেতু চেক করছি, দেখেন পরে যে আলুগুলো দিয়েছিলাম সেইগুলো হয়েছে। এখন আমি এখানে অ্যাড করব জিরার ফাঁকি, জিরার গুঁড়াগুলো দিয়ে দিই উপর দিয়ে, একটু করে দিয়ে দিলে দেখা যাবে যে একটা গ্রান আসবে। আর হচ্ছে কালারটা আরও জুস একটা কালার হবে। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের পাক শেষ। আজকের এরকম একটা অখাদ্য ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।